আমাদের রিজিক পূর্ব থেকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত, এর থেকে কম বেশি হবে না। এটা কি ঠিক কিনা? দেখুন, এটা একেবারেই ঠিক। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সব চূড়ান্ত, কোনো কিছুই অচূড়ান্ত নাই। অর্থাৎ কোনো কিছুই লটকে আছে এরকম না, সবকিছুই সিদ্ধান্ত স্থিরীকৃত, সবকিছু স্থিরীকৃত। তাহলে আপনি বলতে পারেন, তাহলে আমরা এখানে কাজ করি কেন? আমার কাজটাও স্থিরীকৃত, আপনি যে কাজ করবেন ওইটাও নির্ধারিত। কারণ আপনি কাজ করতে পারলে আপনার কিসমত ভালো, আপনি যদি দোয়া করতে পারেন আপনার কিসমত ভালো, আপনি রিজিকের জন্য দৌড়াতে পারলে আপনার কিসমত ভালো। রিজিক না পাইলে বলবেন যে আল্লাহ নিচ্ছে, এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন, কিন্তু আপনি রিজিকের জন্য কাজ করতে হবে। ঠিক অনুরূপভাবে আপনি যদি কোনো দোয়া করতে পারেন আপনার কিসমত ভালো, আপনি যদি কোনো দান করতে পারেন আপনার কিসমত ভালো, আপনি যদি কোনো সদাকা করতে পারেন আপনার কিসমত ভালো, আপনি যদি কোনো আত্মীয় স্বজন দেখতে পারেন, আত্মীয় স্বজনকে দেখাশোনা করেন, তাহলে আপনার কিসমত ভালো। এরকম যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি বলেছেন পরিবর্তনের জন্য তাকদীরে, সেটা হচ্ছে একটা হচ্ছে দোয়া, একটা হচ্ছে আত্মীয় স্বজন দেখাশোনা, আর একটা হচ্ছে সদাকা। এগুলি ছাড়া পরিবর্তনের কোনো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। এর অর্থ হচ্ছে আপনি যে অ্যাক্টিভিটিস করবেন এগুলি হয় আল্লাহর কাছে সরাসরি চাওয়া, নইলে আপনি কর্মকাণ্ডের মাধ্যমে চাওয়া। এই কর্মকাণ্ডের মাধ্যমে বা সরাসরি চাওয়া, এই দুই চাওয়ার মাধ্যমেই, অথবা অন্তরের দিক থেকে চাওয়া, এগুলোর মাধ্যমে আপনি যে আল্লাহর কাছে চাইছেন, এটার মাধ্যমে আপনার এই পরিবর্তনটা লেখা আছে, অমুক ব্যক্তি এত তারিখে আমার কাছে চাইবে, চাওয়ার কারণে আমি তার জন্য এটা বাড়িয়ে দিয়ে দিলাম, তখনই দিয়ে দিলাম। ওটা লেখা আছে আপনার তাকদীরের মধ্যে, এইভাবে লেখা আছে যে চাওয়ার কারণে তাকে আমি দিব এটা। তো এই লোকটি চাইবে, এটাও লেখা আছে। তো আপনার উঠা বসা চলাফেরা সবই যেমন লেখা আছে, আপনি আল্লাহর কাছে চাইবেন ওইটাও লেখা আছে। এখন বলতে পারেন যে আমি কিভাবে বুঝবো? এই জন্য আপনি কিছু বুঝতে দরকার নেই, যেহেতু আপনার এই বিদ্যা আপনার জান নাই, এই বিদ্যা আপনার জানার সুযোগও নাই। আপনি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টি দিয়ে আপনি খুঁজবেন, অর্থাৎ আপনি আল্লাহর নির্দেশনা মেনে চলবেন। অর্থাৎ আপনি বলবেন আল্লাহ, আপনি সবসময় যদি কোনো আল্লাহ তাআলা যা নির্দেশ করেছে প্রতিপালন করেন, সেটাই আপনাকে আপনার জায়গা ইপ্সিত লক্ষ্যে পৌঁছে দিবে। তো আপনি যদি কোনো সেটা না করে বলেন যে আল্লাহ কি লিখছে ওইটা দেখি, তাহলে আপনি ওখানে পৌঁছতে পারবেন না, আপনার কিসমত খারাপ বোঝা যাবে। এই জন্য কখনো আল্লাহ যে তাকদীরে কি লেখা হয়েছে এটা খুঁজবেন না, বরং তাকদীরে ভালো লেখা হয়েছে বিশ্বাস করে ভালো কাজ করে যান, নিশ্চয়ই আপনার জন্য ভালোটাই লেখা হয়েছে। আর যদি যে ব্যক্তি মনে করে তাকদীরে কি লেখা আছে ওটা আগে দেখি তারপরে কাজ করব, সেই ব্যক্তি হতভাগা। সেই ব্যক্তি ভালো কিছু করতে পারবে না, সে সব সময় ভুলের মধ্যে থাকবে এবং সে ভালো কিছু পাবে না। এই জন্য আপনার আমার কাজ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে সমস্ত কাজ এখন আমরা করি এগুলি কি আগে লেখা হচ্ছে না এখন হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আগে সব লেখা হয়ে গেছে। তো সাহাবায়ে কেরাম বললেন, তাহলে এখন আমরা কি কেন কাজ করব? রাসূল বলেন যে আমালু, তোমাদের কাজ হচ্ছে, তোমাদের দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যাকে যে জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। এজন্য আপনি দোয়া করতে সহজ হওয়া অর্থই হচ্ছে আপনার কিসমত ভালো। আপনি কাজ করতে সহজ হওয়া অর্থ হলো আপনার কিসমত ভালো। আপনি যে কোনো কিছুর জন্য আপনি আগ্রহী হয়ে অগ্রসর হয়েছেন, আপনার কিসমত ভালো। এখন আপনি বলেন যে তাহলে আল্লাহ আমাকে কেন তৌফিক দিল না ভালোর দিকে? তখন বলেন যে আল্লাহর কাছে তৌফিক চেয়েছেন কিনা? চান নাই, চাইলে অবশ্যই আল্লাহ দিত। আর যদি বলেন যে আল্লাহ তৌফিক না চাইলে দেয় না কেন? তাহলে আল্লাহর ফদল এটা, আল্লাহর কারম এটা, আল্লাহর দয়া এটা। আল্লাহ যাকে ইচ্ছে তাকে দিবেন, আপনি জোর করে তো কিছু নিতে পারেন না। আপনি বলতে পারেন না যে আপনি যদি ফকির হন, আপনি কোনো ব্যক্তি বলতে পারেন না আপনি আমাকে কেন দিলেন না? আপনি বলেন তুমি আমাকে চাও না এই জন্য দেয়নি। আপনি বলেন যে আপনি আপনি কেন জানেন না যে আমার দরকার? এটা তো কোনো যৌক্তিক কথা হলো না। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিবেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। সুতরাং আপনার রিজিক, আপনার বিয়ে, আপনার কর্ম, যাবতীয় কর্ম ছোট বড়, এই যে আমি আপনার সাথে কথা বলছি আপনি শুনছেন, এগুলি সবই কিন্তু আল্লাহর দরবারে লেখা আছে। আপনি যদি বলেন যে আমি বলবো না, দেখি আমরা কিভাবে শোনাই, তাহলে শুনবেন না। আপনি যদি বলেন আমি প্রশ্ন করেছি উত্তর পাই, তো উত্তর পাবেন। তাহলে বোঝা গেল যে আপনার কর্মকাণ্ড অবশ্যই আল্লাহ তাআলা নির্ধারিত। অনেকে বলে থাকেন যে আল্লাহ আপনি করবেন বলে আল্লাহ লিখছেন, এটা কিন্তু জায়েজ না বলা। এটা হচ্ছে এটা সম্পূর্ণরূপে মুতাজিলাদের কথা। এটা যদি কেউ বলে থাকে সে আকীদায় বিভ্রান্ত, এবং এইটা হচ্ছে প্রথম ইসলামের মধ্যে প্রথম বিভ্রান্ত আকীদা পোষণকারী মুতাজিলাদের এবং কাদেরিয়াদের বক্তব্য। এটা ঠিক নয়, বরং আল্লাহ তাআলা আপনার জন্য সব লিখেছেন, কারণ তিনি মহান। তিনি সব তার সৃষ্টিকুল সম্পর্কে কি হবে না হবে সব লিখেছেন। কাতাবা কুল্লা শাই, মাকাদিরা কুল্লা, সবকিছু তিনি লিখেছেন। সুতরাং আপনি মনে করেন না যে তিনি জানেন না, আপনি করবেন দেখে লিখতেছেন, এটা না, বরং তিনি লিখছেন এবার আপনি করবেন। কিন্তু আপনার কাজ কি? তাহলে আপনি জানেন না, আপনি এখন চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ আমি জানি না কি লিখছে, এটা আমি জিজ্ঞাসা করছি না, কিন্তু আপনার কাছে আমি ভালো চাই। আল্লাহ ওই আপনার জন্য দেখবেন যে এই চাইতে পারছেন ভালোটা, আল্লাহ তাআলা আপনার জন্য ভালোটাই লিখবেন। আর যে ব্যক্তি আগে থেকে গোয়ার্তুমি করে থাকবে যে আমি দেখবো না, আমি কেন চাইবো, আমি এটা করবো না, তাহলে তার কিসমত খারাপ লেখা হয়েছে। এই জন্য সবসময় আল্লাহর কাছে বিনয়ী থাকতে হয়, যে কখন যে খারাপ কিছু আমার অন্তরে চলে আসে আর তার উপরে আমার সর্বশেষ পরিণতি হয়ে যায়, তাহলে আমি জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে বিনয়ী হয়ে চেয়ে যেতে থাকতে হবে, যাতে করে আপনার জন্য ভালোটাই লেখা হয়ে